আজ থেকে 25 কোটি বছর আগে এমন এক ঘটনা ঘটেছিল যা আজকের শান্ত পৃথিবীতে বসে কল্পনা করাও অসম্ভব। সেই প্রাচীন পেলিওজোইক যুগের শেষের দিকে একটি মহাবিলুপ্তি ঘটে, যা এতটাই ভয়ঙ্কর ছিল যে এর জন্য পৃথিবীতে প্রাণের অস্তিত্ব প্রায় শেষ হয়ে যাচ্ছিল। প্রাগৈতিহাসিক যুগের এই রক্তাক্ত ঘটনাটির নাম দেওয়া হয়েছে দ্য গ্রেট ডাইং বা পার্মিয়ান ট্রায়াসিক মাস এক্সটিংশন। এই মহাবিলুপ্তিতে প্রায় 96% সামুদ্রিক এবং 70% স্থলজ প্রাণী এবং উদ্ভিদের প্রজাতি ধ্বংস হয়ে যায়। কিন্তু এটা শুনে নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে, কেন? এমন কি কারণ থাকতে পারে যে আমাদের সবুজ সজল প্রাণে ভরা পৃথিবী একটি প্রাণহীন মরুভূমিতে পরিণত হয়েছিল? বিজ্ঞানীদের মতে এই মহাবিলুপ্তির মূল কারণ ছিল সাইবেরিয়ান ট্র্যাপে ঘটা একটি ভয়ঙ্কর, বিশাল ও অভাবনীয় অগ্ন্যুৎপাত। আর এই বিস্তৃত সাইবেরিয়ান অঞ্চল জুড়ে ক্রমাগত বেরিয়ে এসেছিল 40 লক্ষ কিউবিক কিলোমিটার পরিমাণ ম্যাগমা। এই অগ্ন্যুৎপাত ঘটেছিল দীর্ঘ 60,000 বছর ধরে। 40 লক্ষ কিউবিক কিলোমিটার পরিমাণ ম্যাগমা কতটা হয় তা ধারণা করতে হলে ভাবুন, এই ম্যাগমা যদি সারা এশিয়া মহাদেশ জুড়ে সমানভাবে ছড়িয়ে দেওয়া হয়, তার উচ্চতা হবে 3 তলা বাড়ির সমান। কিন্তু এত সব প্রাচীন প্রাণী এবং উদ্ভিদের মৃত্যুর কারণ এই অগ্ন্যুৎপাতে বেরিয়ে আসা ম্যাগমা নয়। এই মৃত্যুর আসল কারণ ছিল এই ম্যাগমার সাথে বেরিয়ে আসা প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাস। মনে করা হয় প্রায় 4000 থেকে 12,000 গিগাটন কার্বন ডাই অক্সাইড মাটির তলা থেকে বেরিয়ে এসে বাতাসে মিশে যায়। আর এত ব্যাপক পরিমাণ কার্বন ডাই অক্সাইড পরিবেশে একটি মারাত্মক উষ্ণায়ন প্রক্রিয়া শুরু করে দেয়। এর ফলে পৃথিবীর তাপমাত্রা দ্রুত গতিতে বাড়তে শুরু করে, আর কিছুদিনের মধ্যেই গড় তাপমাত্রা এক লাফে প্রায় 8 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যায়। কিন্তু ক্রান্তীয় অঞ্চলে এই অবস্থা ছিল আরো খারাপ। গ্রিনহাউস গ্যাসের কারণে এখানে তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছিল। আর এই প্রচন্ড তাপমাত্রার কারণেই জল, মাটি, আকাশ সব বাসের অযোগ্য হয়ে পড়েছিল। জলের উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে জলজ প্রাণী এবং উদ্ভিদের মেটাবলিজম বাড়তে থাকে, ফলে তাদের শরীরে বেশি পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়। কিন্তু জল যত গরম হতে থাকে তাতে মিশে থাকা অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। আর ঠিক এইভাবেই জলে বসবাসকারী প্রজাতিগুলি অত্যাধিক গরমে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। কিন্তু এখানেই শেষ নয়। এই বিশাল পরিমাণ কার্বন ডাই অক্সাইড বাতাসের সাথে সাথে জলেও মিশতে শুরু করে। আর ঠিক এই কারণেই সাগর ও মহাসাগরগুলি ক্রমাগত অ্যাসিডিক হয়ে পড়ে। জল ও কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় তৈরি হওয়া কার্বনিক অ্যাসিড সামুদ্রিক শামুক, ঝিনুক ও কোরালের খোলস গলিয়ে তাদের নিশ্চিহ্ন করে দেয়। কিন্তু এই ভয়াবহ গ্যাসের কারণে মৃত্যু শুধু জলেই সীমিত থাকেনি। প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস মেঘের সাথে মিশে মাটিতে অ্যাসিড বৃষ্টি ঘটায়, যা গাছপালা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। আর এই উদ্ভিদ ধ্বংসের প্রমাণ পাওয়া যায় কোল গ্যাপ থেকে। মহাবিলুপ্তির শেষে যখন ট্রায়াসিক যুগ শুরু হয়, মাটি খুঁড়ে দেখা গেছে যে এই দীর্ঘ 1 কোটি বছর সময় ধরে মাটিতে কোনো রকম কয়লার সৃষ্টি হয়নি। বিজ্ঞানীরা মনে করেন বেশিরভাগ স্থলজ উদ্ভিদের বিলুপ্তির কারণে এই যুগে কোনো রকম কয়লা উৎপন্ন হওয়া সম্ভব ছিল না। মাটির ওপরে উদ্ভিদের ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাওয়ায় প্রায় 70% কীটপতঙ্গের প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। আমাদের পৃথিবীর 5টি মহাবিলুপ্তির মধ্যে একমাত্র এটিতেই পতঙ্গ প্রজাতিরও বিলুপ্তি ঘটেছিল। কিন্তু শুধু পতঙ্গই নয়, উদ্ভিদ না থাকার কারণে তৃণভোজী প্রাণীদের প্রজাতিও ধীরে ধীরে শেষ হয়ে যেতে থাকে। আর তৃণভোজী প্রাণীদের লোপ পাওয়ার কারণেই মাংসাশী প্রাণীরাও সময়ের সাথে সাথে নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু এই মর্মান্তিক ঘটনা শুধু আমাদের অতীতকেই তুলে ধরে না। প্রতিদিন প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাস বাতাসে মিশিয়ে আমরাও ঠিক একই ধরনের মহাবিলুপ্তি আরেকবার ডেকে আনছি। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে
তবে লাইক করুন, কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি খুব তাড়াতাড়ি আসবো আরো অনেক নতুন ভিডিও নিয়ে।